হাসপাতাল আছে, চিকিৎসক নেই। একজন কমিউনিটি মেডিকেল অফিসারই যেন 10,000 মানুষের ভরসা, কিন্তু অন্তঃসত্ত্বাদের জন্য নেই কোনো ধরনের সাপোর্ট। বাড়িতেই সন্তান প্রসব হচ্ছে, ঘটছে অহরহ মৃত্যুর ঘটনাও। এই গল্প প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের, যেখানে উত্তাল সাগর পাড়ি দিয়ে জরুরি পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ রোগীদের অন্যত্র স্থানান্তরও সম্ভব হয় না। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। মিনারা আক্তার 7 মাসের অন্তঃসত্ত্বা, এখনও জানেন না গর্ভের শিশুর কি অবস্থা, কেমন আছে। কারণ এই 7 মাসে একবারও পরীক্ষার সুযোগ পাননি তিনি। আমার এখন রানিং 7 মাস চলতেছে, আমি এ পর্যায়ে কোনো একবারও টেস্ট করতে পারিনি। স্টাফ যেটা আছে না ওর কাছ থেকে পরামর্শ নিয়ে ওই যায় বলে তা ওষুধ তাই না খায়, এর বাহিরে আর আমাদের করার কিছু নেই। একই অবস্থা সেন্ট মার্টিন দ্বীপের সব অন্তঃসত্ত্বারই, কারণ এই হাসপাতালে নেই পরীক্ষার কোনো সুযোগ, এমনকি সন্তান প্রসবে সহায়তার জন্য নেই কোনো ধাত্রীও। পরীক্ষা করিবার কোনো উপায় নাই, নার্স নাই, কি করে করবো? এখানে ব্যবস্থা না, আমার কাছে ভয় লাগবে। সবাই অনেকেও চিকিৎসার কারণে মারা যাচ্ছে। এই বিপদ আমিও আছি, সামনে আমার আর 2 মাস আছে, এরপর আমারও এই সমস্যা আসবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। উত্তাল সাগর পাড়ি দিয়ে অন্যত্র চিকিৎসা সেবা নেয়ার সুযোগও মেলে না এসব রোগীর, তাই অহরহ ঘটছে দুর্ঘটনা। সিপুরের মধ্যে অনেক মহিলারাই ডেলিভারি হয়ে গেছে, এরকমই আছে। অবিশ্বাস্য হলেও সত্যি, সেন্ট মার্টিন দ্বীপে 20 শয্যার একমাত্র সরকারি হাসপাতালে নেই কোনো চিকিৎসক। একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সামলাচ্ছেন সব। আমাদের যে গর্ভবতী মারা, তো অনেক সময় দেখেছে আবহাওয়া খারাপ, মাদের ডেলিভারির জন্য খুবই বেকারে পড়তে হয়, অনেক মা মারাও যায় বা অনেক বাচ্চা কাচ্চা জটিল অবস্থা ধারণ করে। আমরা চাইছি, আমরা তো অনেকবার মনে করে অনেক কিছু বলছি, জিনিসটা একটা পাঠাইছি, পাড়ার পরে বলতেছে ঠিক আছে আসবে, এরপর এ পর্যন্ত আসে নাই। স্থানীয় প্রশাসনের দাবি, চিকিৎসক সংকটের সমাধান এবং সেবা বাড়ানোর চেষ্টা চলছে। সরকারের এখানে উপযুক্ত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সবগুলো পদেই আসলে খালি। অনেক সময় দেখা যায় ডেলিভারি পেন ওঠার পরও আমরা এই পারে আনতে পারছি না, উইচ ইজ ভেরি মেজারেবল। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, সিভিল সার্জন থেকে শুরু করে উপরে সবখানে এটি আমরা বলেছি। আমরা আশ্বাস পেয়েছি যে এটি খুব শীঘ্রই সমাধান হবে। দৃষ্টিনন্দন সেন্ট মার্টিন দ্বীপে কমপক্ষে 10,000 মানুষের বাস, কিন্তু দৃষ্টিনন্দন নয় তাদের জীবন। হাতের নাগালে থাকলেও সেন্ট মার্টিনবাসীর জন্য যেন এক দুঃখ হয়ে দাঁড়িয়ে আছে এই হাসপাতালটি। স্থানীয়দের দাবি, এখনই যথাযথ পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা এবং স্বাস্থ্যকর্মীদের সংযুক্ত করা না হলে সেন্ট মার্টিনবাসীদের শুধু অসুস্থতাই নয়, দিন দিন বাড়বে মৃত্যুর মিছিলও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।